বাবা, এই যে তুমি এসেছো। দেখো শিলা, তুমি কি মনে করছো এই জন্য তুমি আমাকে এখানে এনেছো? চাকরদের মতন বাজার করবার জন্য তুমি আমাকে এখানে এনেছো? চাকরির মতো কেন বলছো বাবা? আর এখানে আমরা সবাই চাকর। কিন্তু কি বাজার করেছো বলো তো? কি বাজার করেছি? কি দেখো শিলা, ওই নোংরা বাজারের থলেটা তোমার মামু ভাইয়ের মুখে ছুঁড়ে মারিনি, এই যথেষ্ট। থ্যাংক ইউ লাকি স্টার। তুমি জানো, ডু ইউ নো আমাকে কি করতে হয়েছে? ওই নোংরা বাজারের থলেটা নিয়ে, ওই একটি মাত্র তো টাকা, সেটা নিয়ে গিয়ে ওই তরি তরকারিওয়ালাদের সঙ্গে আমাকে যেগুলো দরদস্তুর করতে হয়েছে, তারা তারা আমাকে অপমান করেছে, অপমান করেছে। অপমান কেন বলছো তুমি বুঝতে পারছি না। দুনিয়ার 15 আনা লোক রোজগার করে, তাই তুমি করেছো। আর করা তোমার দরকার ছিল। দরকার ছিল? আচ্ছা শিলা, আমার বাজার করা দরকার ছিল? তোমরা কি বাজার জানো? তাতে শুধু ধোঁয়ার অঙ্ক নেই, ফাঁকির খেলা চলে। সত্যিকারের মানুষ সত্যিকারের সওদা কিভাবে কেনা বেচা করে তা না হয় একবার দেখলে। তাতে দোষ কি বাবা? দেখো শিলা, আমি তোমার বক্তৃতা শুনতে রাজি নই মোটেই। তোমার কথা মতো আমি এখানে এসেছি। এখন আমি জানতে চাই যে তুমি এখান থেকে আমার সঙ্গে চলে যাবে না না। ওই হতভাগাকে আমি খুব ভালো করে শিক্ষা দেব, তারপর আগে আমাদের শিক্ষাটা সম্পূর্ণ হওয়া উচিত নয় কি? না বাবা, আরো কয়েকটা দিন তোমাকে এখানে থাকতেই হবে। নো, কিছুতেই না। নেভার, ইট ইজ ইম্পসিবল, ইম্পসিবল। আমি এখানে থাকবো না, আমি থাকবো না, আমি এখানে কিছুতেই থাকবো না। কি ব্যাপার কি মাস্টারমশাই? হ্যাঁ, গলার আওয়াজ শুনে মনে হচ্ছে মেজাজটা অত্যন্ত চড়া। ও, পুরনো ছাত্রী বুঝি এখনো পড়ায় ভুল করছে? তা হবেই। দোষটা কিন্তু স্যার আপনারই, যাই বলুন। আমার? হ্যাঁ, ছেলেবেলায় ওর পড়াশোনা বেশি একটু কাঁচাই হয়েছিল। হ্যাঁ হয়েছিল, 1000 বার হয়েছিল। যাকে চাষ করে কি হবে বলুন? আমার একটা কাজ করে দেবেন? আবার কাজ? বাজারে যেতে বলবো না, এটা হলো লেখাপড়ার কাজ। মানে আমাদের মতো স্ত্রীর লোকের যা আসে না আর কি। তা কাজটা কি সেটা জানতে পারি কি? কাজটা হলো দক্ষিণারঞ্জনের উপর টেক্কা দেওয়া, এবং তার জন্য একটি চিঠি আপনাকে ড্রাফট করে দিতে হবে। দক্ষিণারঞ্জনের উপরে টেক্কা দেবেন আপনি, তার জন্য আমার সাহায্যের প্রয়োজনটা কোথায়? আহা, আপনাদের মতো লোকের সাহায্যের তো দরকার। মানে ব্যাপারটা হলো যে আমাদের কোম্পানি একটা বিরাট করবার প্ল্যান করে বসে আছে। এখন দক্ষিণারঞ্জনের বেয়ারা যেদের জন্য সেটি হওয়া সম্ভব হচ্ছে না। তাই বেশি একটি কড়া করে চিঠি লিখে আমরা খবরের কাগজে ছাপিয়ে দিতে চাই, বুঝলেন, যাতে তার মতি গতিটা পাল্টে যায়। আসি। দক্ষিণারঞ্জনের মতিগতি বদলাবার জন্য আমাকে চিঠি লিখে দিতে হবে। আহা, তাতে আপত্তিটাই বা কি? আর দক্ষিণারঞ্জন কি বা আপনারা তো ভয় কিসের? যে তিনি কোনো অন্যায় করলে তাকে আপনি কিছু বলতে পারবেন না? হাউ অ্যাবসার্ড! বলি, তাকে কিছু বলবার আগে আপনাদেরই যে ন্যায় আর দক্ষিণারঞ্জনের যে অন্যায়, এই কথাটা আমার জানা প্রয়োজন নেই কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। কই অজিত বাবু, আপনার প্ল্যানগুলি দেখেন তো। দেখাতে? তবে এসবে কি উনি কিছু বুঝবেন? আহা, আপনি দিনই না। দেখুন, Absurd plan. I see. Yes, কিন্তু এটা মানে এটা কি তুমি করছো? এটা কি আপনি করেছেন? হ্যাঁ, তা করেছি বই কি। কিন্তু মাস্টারমশাই, আপনি আমাকে তুমি বলেই ডাকবেন। তাই ডাকবো। কিছু বুঝতে পারছেন না? প্ল্যান 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 করলেই হয় না। হে, বুঝেছো? প্ল্যান ইজ অল ভেরি ওয়েল, ওরা ওই কাগজে দেখতে লাগে ভালো, কাজ করতে গেলে কিছুই হয় না। হ্যাঁ, হয় না শুধু দক্ষিণারঞ্জনের মতো লোকের জেদে। কিন্তু সে জেদ যে আমরা ভাঙবই। যে তোমরা ভাঙবে? দক্ষিণারঞ্জনের যে তোমরা ভাঙবে ওই খবরের কাগজে চিঠি লিখে? আহা, আপনি লিখেই দেখুন না। অল রাইট, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম গোয়িং টু ডু। চিঠি আমি লিখে দিচ্ছি। বাহ, এক্সেলেন্ট, চমৎকার হয়েছে। তবে মাস্টারমশাই, একটু যেন বেশি করা হলো বলে মনে হচ্ছে না? দক্ষিণারঞ্জনকে যেন একটু বেশি ঘা দেওয়া হলো। ঘা দেওয়া হলো? দেখো, ওই ফুলের ঘায়ে মুচ্ছা গেলে দক্ষিণারঞ্জন আর দক্ষিণারঞ্জন হতো না। ঠিক বলেছেন মাস্টারমশাই। দক্ষিণারঞ্জনকে আন্ডার এস্টিমেট করাও ঠিক নয়। তাহলে এই চিঠিতে নিশ্চয়ই কাজ হবে। হ্যাঁ, কাজ? নিশ্চয়ই কাজ হবে। কিরকম কাজ হবে তা বুঝতেই পারবে।
না, ভারী ইন্টারেস্টিং লোক। একটা বিশেষত্ব আছে বলতে হবে। হ্যাঁ, তা আছে। হ্যালো। ও গড। হ্যালো, হ্যালো এক্সচেঞ্জ। কি করছো বাবা? কাকে টেলিফোন করছো? অফিসে টেলিফোন করছি, অফিসে। না না, কোনো জিনিসে হাত দেওয়া এখানে বারণ। এখনই মামু ভাই দেখে ফেললে। মামু ভাই দেখে ফেললে কি হবে? কি মামু ভাইকে আমার গলাটা কেটে দেবে? মামু ভাই, আহা, আমার বাড়িতে আমি নিজের টেলিফোন করতে পারবো না? এটা কি কথা হলো মামু ভাই? হ্যালো। এটা তো এখন তোমার টেলিফোন না, তুমি মাস্টার মশাই। করেছে তোমার মাস্টার মশাই। মাস্টার মশাই আমি কে তা এখনই বেশ ভালো করে বুঝিয়ে দিচ্ছি মাস্টার মশাই। হ্যালো মাস্টার মশাই, কি? না না, তো নামি রাখুন, নামি রাখুন। না না না, এইসব জিনিসে হাত দেওয়া বারণ। কিন্তু দক্ষিণারঞ্জন চৌধুরীর বাড়িটা আমরা নিয়েছি সত্যি, কিন্তু তার কোনো জিনিসে হাত দেওয়া আমাদের কোনো অধিকার নেই। ঠিক, নাবি রাখুন, নাবিয়ে রাখুন। একটা কথা জিজ্ঞাসা করবো মামু ভাই, যদি কিছু মনে না করে? না না, মনে করবো কেন? আর মনে করলেই বা তুমি বলবে না কেন? কি জানো, পৃথিবীর অর্ধেক গোলমাল মনের কথা মুখে না বলতে পারার দরুন। বলো, কি বলবে? না, ভাবছিলাম মাস্টারমশাইকে না হয় আপনি বাদ মানাবেন, আমরাও না হয় এই বাড়িতে থেকে গেলাম, কিন্তু শেষ পর্যন্ত তাকে হবে কি? আপনার এই হা ঘরের মেলা আপনি কতদিন জমিয়ে রাখবেন? কতদিন? আর যতদিন জমে। সব মেলাই তো দুদিনের, তার বেশি জমাতে গেলেই তাদের ময়লা যাবে। আর এই দুদিনের মেলায় আসল যেটুকু লাভ সেটুকু পেলেই আমরা ধন্য। লাভটা কি মামু ভাই? লাভ মিলতে শেখা, লাভ নিজের ছোট্ট গন্ডিটুকু ছাড়িয়ে পরকে আপন করে নেওয়া। এরা একদিন ভাঙবেই, কিন্তু তখন হয়তো যে মন নিয়ে এসেছিলাম সে মন নিয়ে আর ফিরবো না। সেই তো পরম লাভ। আচ্ছা মামু ভাই, আপনি কি এবং কি করেন সেটা জানতে চাওয়াটা কি অন্যায় হবে? যে পরিচয়টা পাচ্ছ সেটা যদি আসল মনে না হয়, বাকিটা তো মিথ্যে খোলস। সেটা জানবারও কোনো দরকার নেই। জগদীশ বাবুকে ডাকো। আপনি কি জগদীশ বাবু? আগে জগদীশ বাবু একটু বাইরে গেছে। জগদীশ বাবু বাইরে গেছেন? বেশ, এবার থেকে তাহলে তিনি যেন বাইরেই থাকেন। আমি যা বলছি তা শুনুন এবং সব কথাগুলো ভালো করে শুনি। সেই সবগুলো আজ বিকেলের মধ্যে হওয়া চাই। আমার কারখানায়, ফ্যাক্টরিতে, এই অফিসেতে যত সব দারোয়ান আছে সব জড় করুন। কিছু বুঝতে পারছেন না? না, বলছি যে একটা গুরুতর কিছু হয়েছে। এই যে মাস্টারমশাই ছিলেন, তিনি আর আসছেন। কে বললে আপনাকে? বাস, আমরা দেখে এলুম। আমরা যে বাসে যাচ্ছিলাম তিনিও সে বাসে যাচ্ছিলেন। তা তিনি ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন, তা আমরা বলুন বসুন। আইলাম আমাদের মারতে চান, বল না। তাতে আর কি হয়েছে গো? কোনো কাজে গেছেন বোধ হয়। তুমি অত ভাবছো কেন শিলা? গেলেও তিনি ঠিক ফিরে আসবেন। এলো ফিরে আসবেন, বললাম আমাদের মারতে চাইছে, বললাম না। বুঝু কি হয়েছে বুঝবো? এই যে মাস্টারমশাই ছিলেন, তিনি আর আসছেন। হ্যাঁ, জানবেন বাসের মধ্যে আমাদের মারতে চাইছেন। সেই বাড়ির ওপর খাপ্পা হয়ে চলে গেছেন, এবার তার আসবেন না। তাই নাকি? হ্যাঁ। লোকটিকে গোড়া থেকে আমার সুবিধে বলে মনে হয়নি। তবে শিলাদেবীর আশ্রিত বলতে কিছু পারি না। মনে যখন হয়েছিল তখন বললেই ভালো করতেন, তাহলে তক্ষুনি বিদায় করে দিতাম। বিদায় করে দিতে? বিদায় করবে কেন? না না, কথাটা তোমার খুব অন্যায় হয়েছে অজিত। লোক তিনি সুবিধের কি অসুবিধে এই রায় দেবার মতো কতটুকু তাঁরা আমরা জেনেছি।
আচ্ছা, তার খোঁজ কোথায় পাওয়া যায় তুমি সে সম্বন্ধে কিছু জানো? তাহলে না একটু চেষ্টা করে দেখা যেত। হ্যাঁ, সেই কথাই ভাবছি।